সেই কথাগুলো যারা আমার বয়সে আছেন, যারা আগামীতে ধানের শীষকে এই অঞ্চলে ধরে রাখবেন, যারা তারেক রহমানের নেতৃত্বে আপনাদের ভোটে যেই নেতা বাংলাদেশে এখন সরকার গঠন করেছেন, ক্ষমতায় না সরকার গঠন করেছেন, তার প্রতি দোয়া রাখবেন। কারণ এই 5 মাস শেষ হয় নাই, তার চলন, তার কথা, তার পরিচালনা বাংলাদেশে মানুষ ইতিমধ্যেই পছন্দ করা শুরু করেছে, পছন্দ করেছেন। সে কারণে আপনার আগামীর প্রজন্মের নেতাদেরকে আজকে কিছু স্মরণ করিয়ে দিতে চাই। যেহেতু আমি দল করি, দলের জন্য নিবেদিত একজন রাজনৈতিক কর্মী। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমি মিছিলে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক সেই 5ম শ্রেণী থেকে যে মিছিলে যাওয়া সৌভাগ্য আমার হয়েছে, সেই কারণে আমাকে আপনারা আল্লাহর রহমতে 6 বার এমপি করেছে। এমন রেকর্ড নাই সেনবাগে, কোনো লোক পর পর একবারও হারিনি, একবারও আপনারা হারান নাই। তবু মাঝে মাঝে কষ্ট হয়। কষ্ট এই জন্য, ইটবাড়িয়া ঐতিহ্যবাহী একটা গ্রাম, কে কোন জায়গা দখল করবে, কে কোনখান দিয়ে ওয়াল নির্মাণ করবে, এটা নিয়ে মারপিট দলে দলে। এইকে বিভক্ত করার জন্য যারা আপনাদের সাথে নেয় তারা উস্কানি দেয়। ঝগড়াটা লেগে থাকুক, চা দোকান গরম থাকবে, ঝগড়াটা লেগে থাকুক। আমি এদেরকে বলি, যারা সমাজে পয়সা খায়া বিচার করে এরা হলো টাউট। আপনার থেকেও পয়সা নেই, যার বিপক্ষে রায় দিব তার থেকেও পয়সা খায়। ওই চা দোকান গরম করার জন্য ইটবাড়িয়া একটা সামান্য বিষয়, আমি একটু নজর দিলে আশা করি শেষ হবে। আমি ইউসুফ মজুমদার আমাদের 91 সালের দীর্ঘদিনের সাথী, তাকে বলেছিলাম, পারে নাই। যাক, আমি এটা দেখব, এটা উদাহরণ এই জন্য দিলাম। আপনাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে, দলে দলে বিভক্তি সৃষ্টি করি, একটা গ্রুপ চান্স নেবে দেশে অস্থিতির সৃষ্টি করার জন্য। তা আমার নেতা তারেক রহমান স্পষ্ট বলেছে, অস্থিতিশীল করার কোনো সুযোগ আমরা দিব না। আমরা যদি কোনো নেতা কোনো অন্যায় করি, সেটা স্বীকার করে নিলে মানুষই ক্ষমা করবে। কাউকে এমন সুযোগে দেওয়া যাবে না যেই সুযোগটির জন্য তারেক রহমান, তার দল, বাংলাদেশের মানুষ 16টি বছর অপেক্ষা করেছে। 16 বছরে 10 বছর আমি জেলে ছিলাম। আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে, সে মাকে আমি দেখি নাই, আমি জেলখানায় ছিলাম। মায়ের কষ্ট যারা বুঝে তারা আমার কষ্টটাও ভাগাভাগি করে। আমার মায়ের শেষ মুখটুকু আমাকে মাইজদি পর্যন্ত আনলো, কিন্তু কবরস্থান পর্যন্ত আনলো না। তা আজকেও আমার নেতা শহীদ জিয়া, তার বিধবা স্ত্রী বাংলাদেশে এত বড় জানাজা আর পেয়েছে কেউ? শহীদ জিয়ার পর এত বড় জানাজা আর কেউ পায়নি। তাই সেদিকে একটু নেতারা, আমার বাম এবং ডানে, আমার সামনে, চোখটা বন্ধ করে শহীদ জিয়াকে, তারেক জিয়াকে, খালেদা জিয়াকে একটু দেখুন। তাদের সততা, জনগণের প্রতি ভালোবাসা, জনগণের জন্য উপকার। সরকার গঠন করে বলেছে 25 কোটি গাছ লাগাবো। প্রিয় ভাইয়েরা, কোন নেতা বুকে হাত দিয়া বলেন এই জুন মাস শেষ, জুলাইয়ের আজকে 11 তারিখ, কয়টা গাছ লাগাইছেন? একটা গাছ 100 টাকা, 105 টাকা, 200 টাকা, 500 টাকা। কিন্তু চা দোকানে বসে 1000 টাকার বিল দেন, একটা গাছ কিন্তু লাগান না। গাছ তো জীবন। বাচ্চাদেরকে শেখান, এরা আরো 100 বছর বাঁচবে। আমার সামনে ডাইনে যারা বসে আছে, এদেরকে শিখান। ছোট নাতি থাকলে, ছেলে থাকলে, বাড়ির ছোট্ট ছেলেরা থাকলে জিজ্ঞাসা করবে, দাদা তুমি বাজারে গেলা, আনলা গাছ, মাছ আনলা না কেন?
তখন দাদা বলবে মাছের চেয়ে গাছ অনেকে ভালো, শিখাতে হবে। তাই আমার নেতা তারেক রহমান চোখ বন্ধ করে তাকান, সকাল নামাজ পড়ে শুরু করে গভীর রাত পর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করে। আমি তো একটু আগে আমার নেতাদিকে বলেছি, নির্বাচন 4.5 বছর পর আমি কিন্তু নির্বাচনের দিকে এগিয়ে যাব না। আমি যাব তারেক রহমান হাতকে শক্তিশালী করে, যে তারেক রহমান কষ্ট করে কৃষি কার্ড দিবে, ফ্যামিলি কার্ড দিবে, কৃষকের ঋণ মকুব করবে, গাছ লাগাবে, শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বাড়াবার চেষ্টা করবে। তার প্রতি আপনাদের সমর্থন থাকতে হবে, আমারও থাকবে।